নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিউ। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি একটি রেসিপি। গরমে পেঁয়াজ রসুন খেতে ভালো লাগছে না? তাহলে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে রেডি করে নিলাম। তারপর একদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেডি করে নিলাম, আর দুটো গোটা আলু লম্বা লম্বা করে কেটে রেডি করে নিলাম। এরপর আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেলে আমি আস্তে ধীরে উল্টে দিলাম অপর দিকটা ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি ভেজে নিয়ে তারপর আমি ওর ওপরে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার উপরে আমি ওদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাকে আলুর ওপরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। তারপর আমি মিক্সির বাটিটা একটু সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকলাম। যতক্ষণ না তেলটা ছেড়ে যায় মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকলাম। তেল ছেড়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট ফোটার পরে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ পদ্ধতিতে আলু দিয়ে মাছের ঝোল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।